নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান। আপনারা জানেন, আলোচনা চলছিল বৃহস্পতির ট্রানজিট 2024। পয়লা মে যে বৃহস্পতির রাশি পরিবর্তন হয়েছে, তার ফলে কেমন যাবে 12টি রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন। তো এই ক্ষেত্রে আলোচনার প্রসঙ্গে আমরা আজকে যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মকর রাশি। এই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে বৃহস্পতির ট্রানজিট যে বৃষ রাশিতে হলো, তার ফলে কি ঘটবে, কি পাবেন আপনি, কতটা ভালো ফল পাবেন, কতটা খারাপ ফল পাবেন, সেটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে। আজকে আমরা যেহেতু আলোচনা করছি মকর রাশিকে নিয়ে, তাই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতির বৃষ রাশিতে ট্রানজিটের ফলে দেখবেন আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনি শিক্ষাগত সুযোগগুলোকে অনুসরণ করবেন, যার ফলে আপনি বিভিন্নভাবে দক্ষতা অর্জন করবেন, আপনার মধ্যে বিভিন্ন জ্ঞান বাড়বে, আর এই ধরনের আগ্রহ জায়গাটা আপনার মধ্যে কিন্তু আসবে। আপনাদের ক্ষেত্রে দেখবেন এই নতুন বুদ্ধিমত্তা আপনার ক্যারিয়ারের যে অগ্রগতিকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। সম্ভবত চাকরি পরিবর্তন বা দিগন্তে কোনো উচ্চ বেতনের সুযোগ কিন্তু আসতে চলেছে। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত ভালো আর্থিক সুযোগ আপনারা পাচ্ছেন, কারণ আর্থিক লাভের একটা ইঙ্গিত থাকছে। তবে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের জন্য অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট, যার ফলে দেখবেন আবেগ প্রবণতার দ্বারা কোনো খরচ আপনার হতে পারে। যতটা পারবেন সেই ধরনের খরচকে এড়িয়ে যাওয়ার চেষ্টা আপনি করবেন। তবে সম্পর্কের দিক থেকে বৃহস্পতির ট্রানজিট মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা সমস্যা, আবার সমস্যা নয়, দুটো জিনিসই আপনি দেখতে পাবেন। অর্থাৎ কখনো ভালো জায়গাটা আপনি দেখবেন, কখনো খারাপ জায়গাটাও আপনি দেখতে পাবেন। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন আনন্দময় কোনো মুহূর্ত আপনাদের সম্পর্কের মধ্যে আসবে। তো আপনাদের সন্তানের ক্ষেত্রে একটা সন্তান আগমনের ক্ষেত্রে হয়তো অনেকে অপেক্ষা করছিলেন, তাদের জন্য একটা সুসংবাদ এই সময় হতে চলেছে। এছাড়াও প্রচুর সুখ পরিপূর্ণতা যেটা হচ্ছিল না, সেটা কিন্তু এই সময় থেকে হতে পারে। বাড়ির পরিবেশ বাচ্চাদের সাথে একটু সামঞ্জস্যপূর্ণ হতে চলেছে। তবে পিতা মাতার জন্য আনন্দ এবং গর্ব দুটোই কিন্তু যথেষ্ট আসছে। কিছু ক্ষেত্রে দম্পতিদের বলবো, এমনকি বিবাহের চিন্তা যারা করছেন তাদের জন্য বলবো, আপনাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো, আপনি যদি সঠিকভাবে নিজেকে চালনা করতে পারেন। তবে স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতক বা জাতিকাদের বলবো, বৃহস্পতির ট্রানজিটের ফল মানসিক স্বচ্ছতা এবং ফোকাস বৃদ্ধির একটা অভিজ্ঞতা লাভ করাবে। একটা স্বাস্থ্যকর জীবনধারা অভ্যাস গ্রহণ করার একটা জায়গা, নিজের যত্নে নিজেকে ফোকাস করার সঠিক সময় এই সময় হতে চলেছে। যাই হোক, সামগ্রিক সুস্থতা বজায় রাখার জন্য কোলেস্টেরলের মাত্রা এবং খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন থাকার কিন্তু একটা প্রয়োজন থাকছে। যতটা পারবেন এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। প্রতিকার স্বরূপ আপনারা কি করবেন? প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন পিপল গাছের পূজা করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।